আচ্ছা, আমরা এখন হিল কুইন হোটেলটায় আছি। এই হোটেলটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে হোটেলটা কীরকম আছে, এই রুম ট্যারিফ কী আছে। আর প্রথমে বলে রাখি, এই হোটেলটা ম্যাল থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে। আর এটা একটা একদমই নতুন প্রপার্টি, আপনারা নিশ্চিন্তে এখানে আসতেই পারেন। আমি একটু ম্যাডামের সাথে কথা বলে নেবো। আচ্ছা ম্যাম, আপনাদের হোটেলটা সম্পর্কে একটু জানতে পারি? আমাদের এটা তুমসুং রোড, ওই ঘোড়া রাস্তা বলে রাস্তা দিয়ে আসলে 3 রাস্তার মোড়। তারপর ওই একটা রাস্তা উপরে উঠে গেছে, যেটা হচ্ছে জাকির হোসেন রোড। একটা নিচে হচ্ছে লোয়ার তুমসুং, আর আমাদেরটা হচ্ছে মিডিল রাস্তা, এটাকে আপার তুমসুং বলে। আর এটার মেন লোকেশন যদি হয় সেটা হচ্ছে শেরপা মনেস্ট্রির একদম পাশে। আচ্ছা, এটা ম্যাম ম্যাল থেকে আমরা তো এলাম, এটা তো 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5 মিনিট। এবার ওটা হাঁটার উপর অনেকে বলে যে 3 মিনিট, নরমালি অনেকে বলে 4 মিনিট, আমরা 5 মিনিটই বলি। নরমালি 5 মিনিট হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে কি কি ক্যাটাগরি রুম আছে একটু যদি আমাদের বলেন। আমাদের এখানে ভিউ রুম আছে। ভিউ রুমে মোটামুটি 3জন বেডে একটা সোফা দেওয়া আছে, সোফা কাম বেড। 4জনের অ্যাকোমোডেশন আছে কিছু রুমে। আবার কিছু রুমে শুধুই 3জন বা কাপেল রুম আছে। আর আমাদের এবার সিজন অফ সিজনের একটা ব্যাপার আছে। আমাদের সিজনে ফুডিং লজিং হলে হচ্ছে 1500 টাকা পার হেড পার ডে। আর অনলি লজিং হলে তাও 1500 টাকা 3জন থাকলে একটা রুমে পার হেড পার ডে। আর শুধু অনলি লজিং হলে, ভিউ রুম হলে 3000, আর নন ভিউ হলে 2700। এটা হচ্ছে সিজন টাইমে। আর অফ টাইমের হচ্ছে আমাদের ফুডিং লজিং 3জন থাকলে একটা রুমে 1100 টাকা, আর 4জন থাকলে 900 টাকা ফুডিং লজিং ক্ষেত্রে। আর অফ টাইমে ভিউ রুম হচ্ছে 1800 টাকা, নন ভিউ 1500 টাকা। আচ্ছা, এটা তো গেলে ম্যাম রুমের পার্টটা। এছাড়া আপনারা কি কি ফ্যাসিলিটি এখানে দিয়ে থাকেন? ধরুন যদি কেউ এই হোটেলে নতুন আসে, তো সেক্ষেত্রে সাইট সিন করা থেকে আরম্ভ করে, বা যদি অন্য হ্যাঁ, আমাদের এখান থেকে যদি মানে গাড়ি অ্যাভেলেবেল আছে, যদি কেউ গাড়ি বুক করে আসতে চায়, আমাদের একদম হোটেলের সামনে থেকে পিক আপ ড্রপ হয় এবং সাইট সিনও হোটেলের সামনে থেকেই সব পাওয়া যায়। আচ্ছা, আপনারা কি কোনো অফবিট ট্যুর অ্যারেঞ্জ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, অফবিট ট্যুর, যেমন লামাহাটা তিনচুলের প্রোগ্রামটা হয়। তাছাড়া শিটং, এখান থেকে গিয়ে শিটং এর সাইট সিন করে আবার ফিরে আসা যায়, সেই গাড়িও অ্যাভেলেবেল আছে এখানে। প্লাস তো দার্জিলিং এর টোটাল সাইট সিনও আছে। মানে সমস্ত রকম পরিষেবা। তাছাড়া পুরো বাঙালি খাবার, সকালে বেডটি থেকে আপ টু রাত্রিরে ডিনার পর্যন্ত, বা অর্ডার দিয়ে যদি কেউ খাওয়া দাওয়া করে, সমস্ত কিছুই পাওয়া যায়। সেই চিকেন পকোড়া থেকে আরম্ভ করে ড্রাই চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, সমস্ত কিছুই হয়। আচ্ছা, আপনি তো ম্যাম একটা কথা জিজ্ঞেস হয়েছে, আপনি তো মানে বাঙালি নিশ্চয়ই, বা আপনার নামটা একটু যদি বলে দেন। আমার নাম দুর্বা ঘোষ। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ম্যাডামও বাঙালি আছে সেখানে। যেহেতু বাঙালিরা এলে কোনো রকম কোনো অসুবিধা হবে না, সব রকম পরিষেবাই আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন। আর আমরা হোটেলের রিসেপশন এরিয়াটা একটু দেখে নেব। ওয়েল ডেকোরেটেড আছে, প্রিন্টেড ওয়াল রয়েছে, আর অন রোড রয়েছে, আর এখানে সোফা রয়েছে ওয়েটিং করার জন্য, বা আপনারা বসে থাকতে পারবেন। আর পুরো হোটেলটাই সিসিটিভি কভারেজ আছে, কোনো রকম অসুবিধা নেই কিছু। ওয়াইফাইও আছে প্রত্যেকটা ফ্লোরে। আর প্রত্যেকটা ফ্লোরেই আপনারা ওয়াইফাই ফ্যাসিলিটিও পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর আপনারা নিশ্চিন্তে এই হোটেলে আসতেই পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর ম্যাডামও খুবই হেল্পফুল আছে। আর আমি এই হোটেলের নাম্বার, ম্যাডামের নাম, সমস্ত কিছুই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই হোটেলটা দেখুন, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেডটাও ডবল বেডরুম আছে। আর এখানে একটা কার্পেট টাইপের পাতা আছে। আর এখানে একটা এলইডি টিভি আছে। রুমটা ভালোই ডেকোরেটেড করা আছে।
এখানে একটা ড্রেসিং টেবিল আছে। হোটেলের বাথরুমটাও যথেষ্ট সুন্দর রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশও দেওয়া হয়েছে। বাথরুমটা মোটামুটি বড় সাইজেরই আছে। বেসিনও আছে একটা।